চলো না জানি যত আসো, চলো না জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমি আবার বলছি, আমার দেশের বর্ডার সিকিউরিটি নিরাপদের জন্য বর্ডারে বিএসএফ আছে না নাই? কেন রাখা হয়েছে? যাতে বাইরের শক্তি আমার দেশের উপরে হামলা না করে, বা দেশের কোনো মধ্যে কেউ গাদ্দার বা দেশের মাল ইদিক উদিক সরকারি আইন ছাড়া অবৈধভাবে কেউ যেন লেনদেন না করতে পারে, দেশের ক্ষতি না হয়। বা সেনা আছে কি জন্যে? যাতে দেশের উপরে কেউ হামলা করলে প্রতিরোধ করবে, তাই তো নাকি? এজন্য তাদেরকে মাইনে দেওয়া হয়, তৈরি করা হয়েছে। তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে এই কারণে, এই জমিনের উপরে কেউ অন্যায় করলে তাকে দমন করার জন্য। তুমি কেন বুঝছো না? তুমি মনে করেছো আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহ পাঠিয়েছে, তুমি মনে করেছো আমাকে শুধু রোজা রাখতে আল্লাহ পাঠিয়েছে। এটাই তো তোমার ভুল কনসেপ্ট হয়েছে। নামাজ রোজা যেমন তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে, ঠিক তেমনি খোদার্থ মানুষকে খানা দিবার হুকুম, আর খোদার্থ মানুষের উপরে কেউ জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করার হুকুম আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাতে তুমি পলিসি তৈরি করতে পারো, বিভিন্ন রুট তৈরি করতে পারো, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতে পারো, কিন্তু মিশন তোমার একটাই হবে, আমি জুলুমকে খতম করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব। এটা তোমার কাজ। আর নামাজ ব্যক্তিগত, রোজা ব্যক্তিগত ইবাদত, হজ তোমাকে মালদার করেছে আল্লাহর ঘর দেখে আসো, ব্যক্তিগত। যাকাত আল্লাহ দিয়েছে তোমাকে, এটা শতকরা গরিবকে 2.5 টাকা দিতে হবে, এটা তোমার কাজ। কিন্তু আল্লাহ যেমন রাসূল টুপি পরেছে, তুমি পড়ছো, দস্তকান বিছিয়ে খাচ্ছ, খাও, কিন্তু যেমন ফরজ নামাজ আর নফল নামাজ দুটো এক নয়, কিন্তু দুটোই ভালো কাজ। ফরজের গুরুত্ব অনেক বড়, নফল অনেক ছোট। নফল যদি ছেড়ে যায় তবুও অনেক গুঞ্জাইশ, কনসেশন আছে, কিন্তু ফরজের জন্য কিন্তু অনেক কড়া আইন আছে, তাই তো নাকি? ঠিক তেমনি দস্তকান বিছিয়ে খাওয়াটাও সুন্নাত, তারপরেও যদি ছেড়ে যায় একটা সুন্নাত, তুমি নেকি পেলে না। কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক বড় সুন্নাত হলো সন্ত্রাস, জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সমাজের মানুষকে জালিম নেতাদের হাত থেকে বাঁচানো, এটা নবীর সুন্নাত। জোরে বললেন না সুবহানাল্লাহ? এইটা কি করবে বলো? সেই জায়গায় উম্মতে মুহাম্মাদি টুপি পরে দাঁড়িয়ে রেখে জালিম শাসকের সঙ্গে সাথ দিয়ে বলছে আমি নবী সুন্নত রেখেছি। সুন্নত রেখেছে না উম্মতকে বোকা বানাবার জন্য রেখেছে, ভাবা দরকার। যদি সুন্নতের প্রকৃত দরদি হতো, যেমন ফরজ ছেড়ে নফল টানাটানি করতো না, ফরজটাও আদায় করতো, নফলটাও করতো, ঠিক না বেঠিক? তাহলে রাসূলুল্লাহর বড় সুন্নত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা। রোমের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে, পারস্যের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? এরা সব ছিল অত্যাচারী, স্বৈরাচারী, মানব সুরাতে পশুর নাই জালিম শাসক ছিল। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করেছে। হে উম্মতে মুহাম্মাদি, নিজের জায়গা ভুলে গেলে। আজ আমরা লড়াইকে ভুলে গেলাম, আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেলাম, ন্যায়ের পক্ষপাতিত্ব ভুলে গেলাম। এই ভুলে যাওয়ার দরুন আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে সম্মান, ইজ্জত মানুষের অন্তর থেকে তুলে দিচ্ছে। সবাই আমাদের মানেন তো? নমুনা বলে যাচ্ছি শোনেন। একটা হলো প্রকাশ্য, দেখুন বিজেপি সরকার আমাদের ওয়াকফকে আইন করে লিখছে না লাইনে ওয়াকফকে, আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি, কিন্তু আমাদের ওয়াকফের আইনকে সাপোর্ট করলো না।
দেখলেন তো সবাই আমাদের দুশমন। বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশমনি করেছে না করেনি? কথা বলুন, হ্যাঁ কি না বলুন। সব সুযোগ সন্ধানী আমরা বুঝে উঠতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, কোন মুসলমান তাদের উলামাদের কথা শুনবে তখনই জানবেন ইসলাম বিদ্বেষীরা বড় টেনশনে পড়ে যাবে। কথা বুঝছেন তো? কিন্তু এটা আপনারা সবাই তো বোঝেন না যে দেখো ওদের উলামারা ডাকলো, সঙ্গে সঙ্গে চলে গেল। এই জিনিসটা জালিমদের ঘরে কিন্তু ঘাবড়ায়, ভয় খাওয়ায়। কিন্তু আমার ভাইয়েরা তো অনেকে বোঝে না, তারা মনে করে তোর বাবু ডাকছে, ডাকুকে যাকতো, যা বলছে বলুককে যাকতো। কথা বুঝে আসছে? দেখো ভাই, একই কথা বারবার বলছি, তোমরা বিরক্ত হচ্ছ কি জানি না, তবে কিন্তু আকাশে খুব কালো মেঘলা উঠেছে। বুঝার যদি হও বুঝে লাও। তাই এই কথাকে সামনে রেখে আমি ছোট্ট দুটো তিনটে কথা প্রশ্ন করবে, একটু উত্তর দেবেন। কেউ মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ঈদগাহকে ভাঙছে, তার যদি তুমি সাথ দাও, তুমি কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশমন না বন্ধু? জোরে বলো। আর যে মসজিদ মাদ্রাসার দুশমন হয় তার মধ্যে ঈমান থাকে? দ্বিতীয় নম্বর কথা, তোমার বাপ দাদুর কবর কেউ বাঁচাতে চাইছে, কেউ বিক্রি করে দিতে চাইছে। যে বাঁচাতে চাইছে সে তোমার দুশমন, না যে বিক্রি করে দিতে চাইছে সে দুশমন? তাহলে তুমি তো এতটুকু বোঝো যে কে দুশমন কে আপন। তাহলে দুশমনের সাথ দিয়ে নিজের মুরব্বীদের কবরগুলোর ওপরে সিনেমা হল, মদের আড্ডা, বার, থিয়েটার হল তৈরি করো না। নিশ্চয়ই আপনারা জানেন এই কথাটা সর্ব জায়গায় আমি বলি, কেন এটা আমার ইমানি দায়িত্ব বলার। একবার না 1 কোটিবার যদি আল্লাহ বলার সুযোগ দেয় 1 কোটিবার বলবো। কেন্দ্র সরকার একটা আইন করেছে, যে আইন দ্বারা মুসলমানদের ওয়াকফ সম্পদকে নিতে চাইছে। যেমন মুসলমানদের ওয়াকফ আছে, হিন্দু ভাইদেরও সম্পদ আছে, দেওবত্ত সম্পদ, আরো অনেক ধর্মের আছে, তাদের সবটা নিজ নিজ দায়িত্বে সব যেমন ছিল থাকবে। শুধু মুসলমানদের সম্পদটাকে কেড়ে নিচ্ছে। এই কেড়ে নিবার কারণ মুসলমানদের হয়ে বলার কেউ নেই, এক। দ্বিতীয় নম্বর কথা, ভারতবর্ষে একটা মহল তৈরি করা হচ্ছে যেখানে মুসলমানদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক গোলাম হিসাবে রাখবে। যারা গোলাম হিসাবে থাকতে পারবে না তাদেরকে হয় মেরে দেবে, না হয় তাড়িয়ে দেবে, দুটোর মধ্যে একটা। এই সব কিছুর পেছনে রাগ হচ্ছে একটাই, কেন ইসলামের আলোর কাছে অনেক ভণ্ডের ভণ্ডমি শেষ হয়ে যাচ্ছে, তাই অন্য কিছু রাগ নয়। তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা বলবেন কেউ যদি বিজেপিকে সাথ দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, তাহলে বিজেপিকে শক্তিশালী করলো ভোট দেওয়া মানে? তার মানে মসজিদ মাদ্রাসাকে সে ভাঙুক, আপনি সাপোর্ট করলেন, তাহলে তার কি ঈমান থাকবে? ঠিক তেমনি সেই বিজেপির আইনকে যে রাজ্য সরকার মেনে নিয়েছে, তাহলে সেই রাজ্য সরকারকে কেউ যদি ভোট দেয় তার কি ঈমান থাকবে মনে হয়? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে, নবীর ঘরের সন্তান হিসাবে, নবীর উম্মতকে সঠিক অন্যায় থেকে যেমন বাঁচাবার দায়িত্ব, ন্যায়ের পক্ষ রাস্তাটা দেখাবার দায়িত্ব আছে না নাই? তাই আমাকে কারা সন্তান ও ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান। বিশ্বাস করেন? হাত লম্বা করে তুলবেন। বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন তাদের উদ্দেশ্যে হাত নামান। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের রাজনীতির পাওয়ার দরকার আছে, আছে না নাই? তাই আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, আমি এইদিকে আছি, ও ওইদিকে আছে। আপনাদেরকে খুলে আম বলছি, আপনারা ওর সাথ দেবেন।
আমার কথা রাখতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, রাখতে পারবেন? কথা দিচ্ছেন তো? হাত লম্বা করুন যারা হাত তুলতে পারবেন, আমাকে যারা ভালোবাসেন হাত নামান। তো ভালোবাসার মানুষকে বলার অধিকার আছে না নাই? বাস, বাকি কে কি করবে যে যার কবরে জবাব দেবে। কথা বুঝে আসছে? এটা আপনাদেরকে বলে গেলাম। কেন? আমি আবার একবার বলে যাচ্ছি, কেন্দ্র সরকারকে ভোট দিয়াটাও হারাম, রাজ্য সরকারকেও ভোট দিয়াটা হারাম। কেন? এরা উভয়েই টাকার ইপিট উপিট এরা ওয়াকাফকে শেষ করে দিচ্ছে, ওবিসি কে শেষ করে দিচ্ছে। ও প্রকাশ্য মুসলমানকে মিটাতে চাইছে, আর এ মুসলমানকে পিছন থেকে বেঁধে রেখে আস্তে 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 শেষ করে দিতে চাইছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানদের সংখ্যাটা একটু বেশি, তো এই জন্য পশ্চিম বাংলায় ডাইরেক্ট যদি এসে আমাদেরকে অ্যাটাক করে অসুবিধা আছে। এজন্য প্রথমে হারাম টারাম খাইয়ে আমাদেরকে দুর্বল করেছে, সময় হয়তো এসেছে এবার ওকে নিয়ে চলে আসবে। কথা বুঝে আসছে? হারাম খাদ্য আমাদের ঈমানকে দুর্বল করে, আর এক কোটি লাশ যেমন কোনো কাজে লাগে না, বেঈমান মুসলমান কোনো কাজে আসে না। কথা মাথায় ঢুকলো? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি অন্য জায়গার ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এই পশ্চিম বাংলায় একটুখানি বুঝে বুঝে ওই মানে দেখাবো এক করব এক, এরকম সেকুলার দিয়েই আমাদেরকে শেষ করবে। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলবো, কে ভালো কে খারাপ দেখার দরকার নেই। নবীর বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, রাসূলও বলেছে কুরাইশ বংশের ঝান্ডার তলায় তোমরা থাকো, তোমরা ওর সাথ দিও। যারা আমাকে ভালোবাসেন বলার অধিকার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে বললাম, আল্লাহ যদি ওকে ক্ষমতায় আনে, সেই জায়গায় যদি পৌঁছায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি জুম্মার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু মনে রাখবেন, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আপনার সাথ দিয়াতে ওর উপকার হবে না ক্ষতি হবে ওটা জানা আপনার প্রয়োজন নয়। আপনার প্রয়োজন আমি ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কমসে কম শক্তিশালী করতে পারি না। কথা মাথায় ঢুকছে? অনেক ভাই বলবে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনারা বলবেন যদি রাজনীতি আলাদা হয়, ধর্ম আলাদা হয়, তাহলে রাজ পাওয়ার দিয়ে মন্দির তৈরি করছে আর মসজিদ ভাঙছে কেন? রাত পাওয়ার দিয়ে গীতা পাঠ করানো হচ্ছে আর কোরআন শেষ হয়ে যাবে বলছে কেন? তাহলে তোমরা কি রাজ ক্ষমতা দিয়ে ভারত থেকে ইসলামকে মুছতে চাইছো? এই অধিকার কি সংবিধান দিয়েছে? আমরা গীতা পড়বে কি পড়বে না, আমি পক্ষও নাই বিরুদ্ধও নাই, সেটা তার পছন্দের কাছে। কিন্তু কোরআনটা তো আমার পছন্দ, আমার কোরআন শেষ হয়ে যাবে এটা আপনি বলছেন কেন? মন্দির থাকবে কি থাকবে না সেটা তাদের পছন্দের ব্যাপার, তাদের ব্যাপার, আমি পক্ষও নাই বিরুদ্ধও নয়। কিন্তু মসজিদটা তো আমার পছন্দ। তুমি রাজকোষের টাকা, যেটা আমাদেরও অর্থ আছে, ট্যাক্সের টাকায় অর্থ আছে না নাই? জগন্নাথ মন্দির করলে এটা কি সরকারের কাজ? হিন্দু ভাইদের কাজ, তারা তাদের ধর্ম করবে। কথা 1 টাকা না 1 লক্ষ জগন্নাথ মন্দির হিন্দুরা করতে পারে, আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। কিন্তু আমি যে ট্যাক্স দিয়েছি, আমার ট্যাক্সের টাকা তো তুমি দীঘায় মন্দির করলে, তারপরেও চলো তর্ক ঝগড়ায় যাচ্ছি না। উপরন্তু রাজারহাটে আমার মসজিদের জায়গা তুমি জোর করে হিটকোকে দিয়ে দিচ্ছ কেন? তাহলে তোমাদের লক্ষ্য ওটাই, যে লক্ষ্যটা বিজেপি ভারত থেকে ইসলামকে মুক্ত করতে চাইছে, যেটা আরএসএস এর এজেন্ডা। আর তুমিও বলেছিলে আরএসএস ভালো, বিজেপি খারাপ। মনে পড়ছে তো নাকি? এবারে এই কথাগুলো তোমরা শুনে নেবে কি না নেবে আবার বলছি, তোমাদের ব্যাপার। কিন্তু আমার বলা দায়িত্ব আছে না? না, আমি বলবো। এবার এই বলতে কি যদি আমার বাধাই কেউ আসে, তার সাথে প্রয়োজন আমি যুদ্ধ করতেও রাজি আছি। ওপেন কথা বলে যাচ্ছি, কেন আমার ইসলাম আমাকে ইজাজত দিয়েছে, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। এর বিরুদ্ধে যে দাঁড়াবে সে মোদি হোক আর দিদি হোক, কোনো বেটাকে ছাড়বো না, তার বিরুদ্ধে লড়াই করবো।
কথা মাথায় ঢুকলো? তাহলে এই জায়গায় আমার সাথে এই বুঝানোর পরে 10 জন হলেও তো সাথ দিতে পারে। কালকে 10টা 20 হতে পারে, তো 20টা একদিন 1 লাখ হতে পারে, তো 1 লাখটা একদিন 10 লাখ, 10 লাখটা একদিন 1 কোটি হতে পারে না? পারে না? একদিন বিপ্লব অবশ্যই ঘটতে পারে, কারণ ইতিহাস তো এইভাবেই ঘটে। তাই আমি আরো একবার বলছি, আমাকে বিশ্বাস রেখে আমি যে কথা বললাম আমার ছোট ভাইকে রাজনীতির বিষয়ে, ধর্মের বিষয়ে তো আমার সাথে আপনারা আছেন, আমার আরো বাপ ভাইদের সঙ্গে আছেন, রাজনীতির বিষয়ে আপনারা নওশাদের সাথ দিতে রাজি আছেন? হাত তুলে বলুন, দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এবারে বলতে পারেন জলসাতে কথা বলছেন কেন? নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম মিটাতে নামে ধর্মগুরুদের, তখন ধর্মের জায়গা থেকেই তো বলতে হবে। তা আমরা তো আমাদের তো জায়গা এইটাই, ঠিক তো নাকি? আমাদের তো অন্য জায়গা নেই, তাহলে এই জায়গা থেকেই তো বলতে হবে। তো ইমাম তো মসজিদ থেকেই বলবে যে দেখো, যদি তোমরা না নিজেদের রাজ পাওয়ার তৈরি করো, যদি তোমরা 60, 70, 80, 90, 100টা নিজেরা এমএলএ না বানাতে পারো, তাহলে তোমরা শেষ হয়ে যাবে। আর তোমরা যদি 60, 70, 100টা এমএলএ বানাতে পারো, বাকি যা থাকবে 194, বাকি সব ভাগ বাটোয়ারা করে লিগে যা তোরা। তারপরে যেই সরকার করুক আমাদেরকে সাথে নিয়ে করতে হবে। আর আমরা যখন কোন সরকারের পার্টনারে থাকবো, সাথে থাকবো, আমাদেরকে কেউ মিটাতে পারবে? 100 বছর আগে পুরো পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে ছিল। হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, তারপর থেকে আস্তে আস্তে আমাদের হাত থেকে পৃথিবী ফসকাতে 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 পশ্চিমা দুনিয়াদের দখলে চলে গেছে। আর পশ্চিমা দুনিয়ারা আমাদেরকে তো গোলাম বানিয়ে দিয়েছে, তাদের কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে কালচারে না সংসার জীবনে শান্তি আছে তাদেরও নাই, না সমাজ জীবনে শান্তি আছে তাদেরও নাই, না রাজনীতির জীবনে শান্তি আছে তাদেরও নাই। এই কালচার থেকে যদি আমরা বেরিয়ে এসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়েছে, আজ থেকে 100 বছর আগে পুরো পৃথিবী যে আদর্শ ছিল, হতে পারে সে ফ্রান্স, হতে পারে ব্রিটেন, তারাও কিন্তু ওই কালচারই অভ্যস্ত ছিল যে কালচার আমরা দিয়েছিলাম। তাই পুরো পৃথিবীতে তারা শান্তিতে ছিল। এই জায়গায় আপনার আমার মতোই গুটি কত মানুষ নিয়ে হয়তো ভাবতে পারেন এত বড় কথা আলোচনা করে কি করব না। একদিন তিল তিল থেকেই কিন্তু একদিন বিরাট বড় তাল হয়, সেই থেকেই কিন্তু সিন্ধু থেকেই, বিন্দু থেকেই একদিন সিন্ধু হয়। একদিন তোমার এই ক্ষুদ্র 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 একদিন কিন্তু বিপ্লব তৈরি করবে। তাই আমার ডিউটি যাকে পেয়েছি তাকে এই কথাটাই বলা দরকার, দুনিয়া আখিরাতের যদি শান্তি চাও মুহাম্মদ রাসূলের গোলাম হও, দুনিয়া আখিরাতের যদি কল্যাণ চাও মুহাম্মদ রাসূলের ফলোয়ার হও, দুনিয়া আখিরাতে যদি কামিয়াবি চাও মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে তার জীবনের মডেল, জীবনে যে আদর্শ দিয়েছে নিজের জীবনে বাস্তবায়ন করো, তবেই কামিয়াবি হবে। শুধু মুসলমান হলেই যে সে আমার রাসূলের মডেল অনুসরণ করে এমনটা নয়। আমার রাসূলের আদর্শ কি সেটা তো জানতে হবে। আমার নবী, ইসলাম, আমার রাসূল কাকে বলে? নামাজ যেমন আমার রাসূল দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়ত দিয়েছে, মানবতা দিয়েছে, প্রেম দিয়েছে, ভ্রাতৃত্ব দিয়েছে, ঐক্য দিয়েছে, একতা দিয়েছে, সম্প্রীতি দিয়েছে, মানব বন্ধন দিয়েছে। আমার রাসূল পুরো পৃথিবীর অশান্তিকে বন্ধ করে অসভ্যতাকে মিটিয়ে আমার রাসূল মাত্র 23 বছরের মধ্যে তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তো শান্তি ছিল না। 1500 বছর আগের ইতিহাস দেখো। এই পৃথিবীতে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল,
বাপেরাই নিজের কন্যাকে জ্যান্ত পুত্র, প্রভাবশালী ক্ষমতাশালীরা গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে কৃতদাস দাসী বানাতো। এই পৃথিবীতে ইনসাফ ছিল না, সংসার জীবন ছিল না, নারী ভোগের জিনিস ছিল, মানবতা বলে কিছু ছিল না। এই পৃথিবী ধ্বংসের দিকে, এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যই তো মহান রব্বুল আলামিন আমার রসুলকে মডেল করে, নেতা করে, লিডার করে, রসুল করে, अवतार করে, মেসেঞ্জার করে, প্রফেট করে আমার রসুলকে 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছেন। মাত্র 23 বছরের মধ্যে মক্কা থেকে মদিনা থেকে শুরু করে এদিকে সাউথ আফ্রিকা, এদিকে চীন, এদিকে রোম, পুরো মাগরিব থেকে মাশরিক কোন জায়গা বাদ দেয়নি। রসুল নাই সত্য শান্তির পাইগম পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজ আমরা রসুল ভোলা হয়ে গেলাম, তাই আজকে আমাদের এই দুর্দশা। আমরা নবীকে যদি মডেল বানাই, আবার ইনসাফ আসবে, আবার ন্যায় আসবে, আবার শান্তি আসবে, আবার মানববন্ধন আসবে, আবার আমরা আমাদের অধিকার আবার ফিরে পাবো। তাই একটাই মেসেজ দিচ্ছি, এতে আপনারা নিতে পারছেন কি পারবেন না আমি জানি না, কিন্তু এটা আমার ডিউটি। কিন্তু একটা প্রশ্ন, আমার রসুল যে এই যে মেসেজটা দিয়েছিলেন, জুলুমকে বন্ধ করলেন, সন্ত্রাসকে বন্ধ করলেন, নারী হত্যা বন্ধ করলেন, রেপ বন্ধ করলেন, নেশামুক্ত সমাজ গড়লেন আমার রসুল, এটা কি সহজে হয়ে গিয়েছিল না অনেক বাধা? বলুন, অনেক বাধা। তাহলে আজকেও যখন সমাজ পতনের দিকে, ধ্বংসের দিকে, সমাজ যখন রেপ আম হচ্ছে, সমাজে যখন নেশা আম হয়েছে, সমাজে যখন বেইনসাফি হচ্ছে, সমাজে যখন জুলুম বেড়েছে, তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে সেই নবীর দ্বীনের হিফাজতের জন্য সমাজে নাই, সমাজকে নেশা মুক্ত, সমাজকে দুর্নীতি মুক্ত, সমাজকে রেপ মুক্ত, সমাজকে খুন মুক্ত, এটা করার দায়িত্ব আমাদের আছে না নাই? এটাই তো ডিউটি দিয়েছে আল্লাহ। আল্লাহ আমাদেরকে তো এটাই ডিউটি দিয়েছে। বান্দা কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাই কাজ করো, অন্যায়কে মিটাও, এটাই তো আমাদের ডিউটি। তা আমরা বান্দা হিসেবে এটা কি করছি? যখন করিনি